বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। বাবা গো, নামাজ, রোজা, হজ, জিকির, আজগার যত ইবাদত আছে, মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে নামাজের কথা জিজ্ঞাসা করবেনি। নামাজের কথা জিজ্ঞাসা করবে? নামাজের কথা জিজ্ঞাসা করবে না, রোজার কথা, হজের কথা, কিন্তু নামাজের কথা, হজের কথা, জিকির আজগারের কথা জিজ্ঞাসা যদি নাও করে রে, কিন্তু ওই কবরে একটা প্রশ্ন, জটিল একটা প্রশ্ন গো, আমার আপনার নবীরে দেখায়া জিজ্ঞাসা করবে তিনি কে, তিনাকে তুমি কেমনে চিনবা? নামাজের মাধ্যমে না, রোজার মাধ্যমে না, হজের মাধ্যমে না, ইবাদতের মাধ্যমে না, আমার আপনার নবীরে চিনতে পারবেন নবীর ভালোবাসা দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারাও নবীর ভালোবাসা যার মধ্যে থাকবে, নবীর প্রেম যার মধ্যে থাকবে, ওই মানুষটা জান্নাতি হবে। নবীর মহব্বতের পরে মানুষ যদি আমল করে, এই আমলের কাজে আসবে, অন্যথায় কাজে আসবে না। বাবা গো, কোন মানুষ জান্নাতের মালিক হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমার আপনার নবী কেমনে বলার ভালোবাসা তার হৃদয়ের মধ্যে থাকবে না। এ বন্ধু, শুধু আমার নবীর ভালোবাসলা আর ইমাম হাসান হুসাইন রে ভালোবাসলা না গো, আমার আপনার নবী কয়, নবী কয়, তাইলে তুমি জান্নাত পাইবা না। কারণ হইল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। এ দুনিয়ার মানুষেরা শুইনা রাখো গো, শুইনা রাখো, হুসাইন আমার, আমি হুসাইন থেকে, হুসাইন রে যারা ভালোবাসবে তুমি আল্লাহ ও তার ভালোবাসো। আরো জোরে কোন, হুসাইনরে ভালোবাসলে আমার আল্লাহ রে কইছে, আমার নবী কইছে, আল্লাহ তুমিও যে হুসাইনকে ভালোবাসবে তাকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইছে গো আমার নবীর কিছু গুনাহগার উম্মত। ইমাম হুসাইন কারবালার ময়দানে গো, যেই দিন শাহাদাতের পেয়ালা বরণ করবে, হুসাইন একটা ডাক মারছে, না না গো, আর আপনার নবী মদিনা মুনাওয়ারায় থাকতে পারে নাই, নবী আমার কারবালার ময়দানের মধ্যে হাজির হইয়া গো, নবীজি একটা গড়াগড়ি মারছে গো, না না রে হুসাইন, তুমি ব্যথা পাও, তুমি বুঝি কষ্ট পাও। হুসাইন ডাক মারছে, মা যদি ফাতেমা ওই মুহূর্তে গো কারবালার ময়দানের মধ্যে হাজির হইয়া গেছে। হযরত আলী কারবালার ময়দানে ওই সময় কান্দে রে, কান্দে রে। এ বাবা, তোমরা, আমরা জানি না যারা আল্লাহওয়ালা বান্দা, যারা মুহসিনিন বান্দা, যারা নেকপরায়ণ বান্দা, যে সমস্ত বান্দারা শহীদ হয়, যারা আল্লাহওয়ালা বান্দা হয়, তারা মরে না, তারা মরে না, তারা জিন্দা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিছে, তারা সব সময় সব জায়গার মধ্যে উপস্থিত হইতে পারে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন এই যে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ যারা ওলি আল্লাহ মানে না, তারা কয় আমার রাসূল নাকি দেখা দেয় না, আমার রাসূল নাকি মরে পৌঁছে গলে মাটির সাথে মিশে গেছে। আর আস্তে কোন নাউজুবিল্লাহ। নবীর উম্মতের ৭৩টা কাতার, ৭৩টা দলের মধ্যে ৭২টা জাহান্নামী হবে। এই জাহান্নামী দল আমাদের এলাকায় আছে না, আপনাদের এলাকায় আছে না? এদেরকে চিনবেন কেমনে? কিভাবে চিনা যাবে? তখনই চিনতে পারবেন যারা রাসূলের শান, মান, মর্যাদাকে সহ্য করতে পারে না। মনে রাখবেন, এটাই হইল ইয়েজিদি মুসলমান, এটাই হইল বাতিল, এটাই হলো জাহান্নামের গিট। দুই হাত করে বলুন ঠিক কিনা? বাবার আমার, ইমাম হুসাইন কারবালার ময়দানে যে শহীদ হয়েছেন আপনারা জানেন না? এই ইমাম হুসাইনের উত্তরসূরি আজও পর্যন্ত আমরা আছি। আর ইয়াজিদ
এই ইয়াজিদের উত্তরসূরি কারবালার ময়দানে যেমনি ভাবে ছিল আজও পর্যন্ত দুনিয়াতে আছে, ঠিক কিনা বলেন? যদি ইয়াজিদের উত্তরসূরি না থাকে তাইলে ইয়াজিদের নামে মাদ্রাসা কেমনে হয়? যদি ইয়াজিদের উত্তরসূরি নাই থাকে তাইলে ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা কেমনে বলে, ঠিক কিনা বলো? যারা ইয়াজিদের সাপোর্টার এরা নামাজ রোজা পড়লেও তাদের কোনো কাজে আসবে। আসুন বাবারে, আমি একটা বাস্তব ঘটনার মধ্যে যাইতে চাইছি, আপনাদের কি অসুবিধা হবে? আল্লাহর একজন আবেদ বান্দা, একজন তাবী সুলাইমান আশকুফি। এই সুলাইমান আশকুফি একবার হজ করার জন্য গেল গো। হজ করতে যাইয়া তিনি ওই মুহূর্তে দেখতেছেন একজন বান্দা হজের কাজ করার সময় যখন তাওয়াফ করে হাজারে আসওয়াদ পাথর যখন চুম্বন করবে এবং খানায়ে কাবা যখন তাওয়াফ করতেছে, মারহাবা বসে না মারহাবা কম, রাত বাইজা গেছে 11টা 10, মানুষ নাকি আসবে, চলবো আরো জোরে কোন? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাই রে ভোলা যায় না, ভুলে যেতে চাই রে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। হায় হায় নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলন নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, ভুলে যেতে চাইলে ভোলা আয়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আয় আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই গোলামদের বেতারি পাহাড়, ঠিক কিনা বলো? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই গোলামদের বেতারি পাহাড়। হায় হায় দয়াল নবীর জন্য কাঁদি আমরা সবাই, বলুন দয়াল নবীর জন্য কাঁদি আমরা সবাই, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আয় আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা। বন্ধু রাত গভীর হয়ে গেছে গো,
আজকের মাহফিলটা সার্থক হইয়া যাইব যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো তাইলে জীবনের গুনাহ মাফ হইয়া যাইব আজকের মাহফিলটাও সার্থক হইয়া যাইব আমার বাবারা আমি বলতেছিলাম সুলাইমান আশকফি হজ করার জন্য গেল হজ করতে যাইয়া তিনি দেখতেছেন একজন বান্দা হাজারে আসওয়াদ পাথর যেখানে আছে এর কাছাকাছি চোখের পানি ফালায়া কান্না করতেছে আমার গুনাহ তুমি maaf করো আয় আল্লাহ আমি জানি গো তুমি আমার গুনাহ maaf করবা না ওই মুহূর্তে সুলাইমান আশকফি তিনি তাওয়াফটা আরেকবার চত্বর দিয়ে আসলেন আয়েশা দেখে ওই বান্দা আবার চোখের পানি ফালায়া কান্দে আল্লাহ গো তুমি আমার গুনাহ maaf কইরা দাও আল্লাহ আমি জানি তুমি আমার গুনাহ maaf করবা না সুলাইমান আশকফি কয়েকবার তিনি শুনতেছেন এই লোকটা এই কথা বলতেছে ওই তাবি সুলাইমান আশকফি লোকটাকে হাতে ধইরা টান দিয়া বাইরে আনছে যুবক তুই কে রে তোর চিনলাম না ওই যুবক কই তুমি কি তোমারও তো আমি চিনলাম না ওই তাবি কই আমার নাম হইল সুলাইমান আশকফি কই এই যুবক তুমি কেন এখানে বলতেছিলা আল্লাহ তুমি আমার গুনাহ maaf করো মাওলা গো আমি জানি তুমি আমার গুনাহ maaf করবা না সুলাইমান আশকফি ওই যুবকটাকে বলে কেন তুমি আল্লাহরে বলো আল্লাহ তোমার গুনাহ maaf করবে না আমি জানতে চাই তুমি কত গুনাহ করছো তুমি কত বড় গুনাহ করছো আসমান জমিন থেকেও কি বেশি গুনাহ কইরা ফালাইছনি মাওলার আরশ আজিম থেকেও আরো বেশি বড় গুনাহ কইরা ফালাইছনি ওই লোকটা বলে হ্যাঁ আমি মাওলা পাকের আরশ আজিম থেকেও বড় গুনাহ করছি সুলাইমান আশকফি কয় তুমি তাহলে কি রকমের গুনাহ করছো আমার একটু খুইলা বলো ওই মুহূর্তে ওই লোকটাই বলে এ তাবি সুলাইমান আশকফি গো তুমি তাইলে শোনো ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে নানা কয়া গো যেদিন শহীদ হইয়া গেছিল ওই দিন আমি 70 জন সহ ইমাম হুসাইনের সর মোবারক দামেস্কের মধ্যে নিয়ে গিয়েছিলাম হযরত ইমাম হুসাইনের সর মোবারক যেই মাত্র এজিদের দরবারে নিয়ে গেলাম এজিদের দরবারে নেওয়ার পরে এজিদ তার ঘরের মধ্যে ইমাম হুসাইনের মাথা মোবারকটা রাখছে রাত যখন গভীর হয়ে যায় ওই মুহূর্তে এজিদের বিবির ঘুমটা ভাঙা গেল এজিদের বিবি তাকায়া দেখে গো ইমাম হুসাইনের সর মোবারক থেকে গো নূরের ঝলক বাহির হইতাছে আর আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ ইয়াজিদের বিবি ওই মুহূর্তে ভয় পায়া গেল ইয়াজিদের বিবি তাকায়া দেখে ইমাম হুসাইনের সর মোবারক থেকে নূরের ঝলক বাহির হইয়া গো গোটা ঘরটা আলোকিত হইয়া গেছে বিবি ডাক দিছে ইয়াজিদ রে স্বামী ঘুমায় রইছো ঘরের খবর রাখো না ইয়াজিদ তাড়াহুড়া কইরা ঘুম থেকে উঠলো আর বিবি কি হইছে বলো ওই মুহূর্তে বিবি বলতেছে তাকায়া দেখো গো ইমাম হুসাইনের মাথাটার দিকে তাকায়া দেখো ইমাম হুসাইনের মাথার থেকে নূর বাহির হচ্ছে আমার বাবারা শুধু তাই নয় ইমাম হুসাইন কোন হুসাইন ইমাম হুসাইনের কেন উত্তরসূরি হতে হবে ইমাম হুসাইনকে কেন ভালোবাসতে হবে ইমাম হুসাইনের সৈনিক কেন হতে হবে ওই হুসাইন কোন হুসাইন রে যে হুসাইন যদি অন্ধকার রাত্রি যদি ঘর থেকে বাহির হয় ইমাম হুসাইনের ললাট থেকে চেহারা মোবারক থেকে গো নূরের ঝলক বাহির হইতো অন্ধকার রাত্রে আলোকিত হইয়া যাইতো আর জোরে কন্যা সুবহানাল্লাহ এই ইমাম হুসাইন আমরা তো চিনি নাই এইজন্য আজকে ইমাম হুসাইন সাইরা ইয়াজিদের নামের পর রাদিয়াল্লাহু তাআলা ঠিক কি না বলে আমারে বলছে আমার ভাই যে হুজুর আপনি একটু কারবালার দিকে যায়েন তো আমি কারবালায় যাই নাই না যাইয়া কারবালার শেষের দিকে যাইতেছি আপনাকে অসুবিধা হইব নি এই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার যে হাসান যে হুসাইনের জন্য মা ফাতেমা পাগল আমার নবী পাগল আমার নবী কয় আমার হুসাইনকে কষ্ট দিও না আমার হুসাইন যদি কান্দে আমি রাসূল সহ্য করতে পারি না
হযরত আবু হুরায়রা বলে আল্লাহ রাসূলের সাথে একদিন আমরা সফরের মধ্যে বের হব, আমরা শুনি ইমাম হুসাইন কান্না করতেছে, ইমাম হাসান কান্না করতেছে। আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে ফাতেমাতুজ জাহরার ঘরের মধ্যে গেলেন। ফাতেমা, ফাতেমার এরা কেন কান্দে? এ ফাতেমা, আমার হাসান আমার হুসাইন যদি কান্দে আমি রাসূল সহ্য করতে পারি না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যদি ফাতেমাই কই ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিরা কান্দে গো, ঘরের মধ্যে পানি নাই, পানির তৃষ্ণায় কান্দে। মক্কার এই মরুভূমির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, পানির বড় সংকট। আমার নবী গো হযরতে হাসানকে কোলের মধ্যে লইয়া নূরে নবী জিহ্বা মোবারকটা বাইর কইরা হযরতে হাসানের কইরা হাসান নেরেনে জিহ্বাটা চুইসানে হযরতে হুসাইনকে এবার কোলে লইয়া আমার নবী গো জিহ্বা মোবারকটা হযরতে হুসাইনের ভিতরে দিয়া দিছে। রে হুসাইন নে জিহ্বাটা চুইসানে। হযরতে আবু হুরায়রা কয় আমার নূরের নবীর জিহ্বা মোবারক চুষার পরে গো হাসান হুসাইন রে আর পানির জন্য কাঁদতে দেখি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জি হাসান জি হুসাইন রে কষ্ট দেওয়ার মতো আমার নবীও চায় নাই। আমার বাবা গো একদিন হযরত হাসান আর হুসাইন দুইটা ভাই বৈশা, দুইটা ভাই লেখছে, হযরত হাসান লেখছে, হযরত হুসাইনও লেখছে সিলেটের মধ্যে। হযরত হাসান ডাক দিয়া কয় এ হুসাইন তোমার হাতের লেখা থেকে আমার হাতের লেখাটা সুন্দর হইছে না। হুসাইন বড় বাইরা গো ডাক দিয়া কয় ভাই তুমি বড় হইতে পারো কিন্তু আমার হাতের লেখা থেকে তোমার হাতের লেখা সুন্দর না। সুবহানাল্লাহ। যদি হাসান হুসাইন দুইটা ভাই, এক ভাই আরেক ভাইকে বলতেছে তোমার হাতের লেখা সুন্দর না, সে ভাই বলে তোমার হাতের লেখা সুন্দর না। দুইজনে মিললাম যখন একজন আরেকজনকে বলতেছে তোমার লেখা সুন্দর না, সে বলে তোমার লেখা সুন্দর না। হযরত হাসান হুসাইন একটা দৌড় মারছে মাওলা আলীর কাছে। বাবা গো হাসান ডাক দিছে বাবা দেখো আমার হাতের লেখাটা সুন্দর না। হুসাইন ডাক দিয়া কয় আব্বু তাকায়া দেখো আমার হাতের লেখাটা বেশি সুন্দর না। হযরত আলী তিনি নীরবে চিন্তা করতেছে আমি কার হাতের লেখাটা সুন্দর বলবো। আমি যদি হাসানের হাতের লেখার কথা সুন্দর কইরে আমার হুসাইন কষ্ট পাইবো, আমি হুসাইনের হাতের লেখা সুন্দর কইলে আমার হাসান কষ্ট পাইবো। হযরত আলী ডাক দিয়া কয় হাসান হুসাইন যারে তোমার মার কাছে যাও। আল্লাহু আকবার। আমি পারবো না, এর সমাধান দিতে পারবো না। হাসান হুসাইন দৌড়ে গেছে ফাতেমার কাছে। মা মাগো তুমি না আমি হাসানকে ভালোবাসো, মা আমার হাতের লেখাটা সুন্দর হইছে না। হুসাইন কই মা আমি ছোট হইলো কিন্তু আমার হাতের লেখাটা বেশি সুন্দর হইছে না, আমার ভাইয়ের হাতের লেখার থেকে আমার হাতের লেখাটা কিন্তু বেশি সুন্দর তাই না। হযরতে হাসান কই মা সে তো ছোট মানুষ লিখতে পারে নাই, আমার হাতের লেখাটা বেশি সুন্দর হইছে। ফাতেমায় চিন্তা কইরা দেখা রে একজনের হাতের লেখা যদি সুন্দর কয় তাইলে আরেকজন কষ্ট পায়। হযরত ফাতেমাই কই না এর সমাধান আমি দিতে পারবো না, এর সমাধান দিবে খুদ আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও হুকম নেওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও হুকম তুমি মদিনা তোমারে জন্য জগত জালা, ও হুকম নেওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও হুকম নেওয়ালা তুমি। আজকে মনে হয় ঠান্ডা অনেক বেশি পড়ছে তাই না? ঠান্ডা কিন্তু ভালো ঠান্ডাই পড়ছে। হ্যাঁ তারপরেও যে আপনারা বইয়া রয়েছেন, কেউ যদি কম্বলের নিচে হুইয়া তাই হ্যাঁ যদি কেউ গণনে তো তারা 500 টাকা ওয়াজের মধ্যে আইতো, কারণ হ্যাঁ বুঝছে তো কম্বলের নিচে শুইয়া তার মজা রাজা করতো।
ঠিক কিনা? তো আপনারা যে কষ্ট কইরা এখানে আল্লাহ রাসূলের মহব্বতে বসে আছেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো যেরকম দেখে কি দেখে না? আমার নূরের নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখে কি দেখে না? আপনাদের এই বসা, আপনাদের এই ভালোবাসা আমার রাসূলের দরবারে কবুল করুন, আমিন বলেন। হযরত ফাতেমা কই এর সমাধান আমি দিতে পারবো না রে, এর সমাধান দিব আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে গো হাসান হুসাইন দুইটা ভাই গেছে। নানা নানা গো আমরা দুইটা ভাই আইলাম। হাসান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নানা আমার হাতের লেখাটা সুন্দর না। হুসাইন কই নানা, এই নানা আমার ভাই যদিও বয়সে বড়, আমার হাতের লেখাটা বেশি সুন্দর না। আমার নবী চক্ষু মুবারকের পানি চাইরা ডাক দিছে, মাবুদ কারে আমি আজকে ফার্স্ট ক্লাস দিব গো আল্লাহ। আমি যদি হাসানের কথা কই আমার হুসাইন কষ্ট পাবে, হুসাইনের কথা বললে হাসান কষ্ট পাবে। ও আল্লাহ কোন পরীক্ষায় ফালাইলা, কোন পরীক্ষায় ফালাইলা, আমি সমাধান দিতে পারবো না, সমাধান দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি কিন্তু অনেক অসুস্থ, অর্থাৎ আপনাদের এই মাহফিলে আসার আগে আমার অ্যান্টিবায়োটিকও খাওয়া লাগছে। তো আমি আর জানি না যে আমার তাহির সাহেবের পরে দিব, তাইলে আর আমি আর মাহফিলে আইলাম না। তা আমারে একদিন আগে মনে ফোন দেয়া কইতাছে, ভাই কাম তো একটা হইছে। আমি কই কি? কই তাহির সাহেব তো আগে ওয়াজ করেছে এবং আপনি পরে ওয়াজ করেন লাগবো। আমি কই আমি মনে মনে কইতেছি যে মাইক ম্যান আর আমারই বুঝে ওয়াজ করন লাগবে, হরণ লাগবে। তো যাই হোক মোটামুটি ভাবে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ার লাগা ভালো লোকই বসে আছেন, আমি খুশি হইছি। আপনারা বেজার হইছেন? আমারে থুয়া যাইবেন গা, আমার লগ হইতে যাইবেন? আচ্ছা তাইলে শুরু করে দেই, শীতের রাত কষ্ট দাও দিতে না। আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ ফয়সালা দিতাছি। সুবহানাল্লাহ। আমি কিন্তু ছিলাম কুইন্ডায় খানায় খাবার না, মনে আছে? এটা শুনবেন নি আপনারা যে বেটায় কান্তাছে, কয় আল্লাহ তুমি আমার মাফ করতা না, আমি জানি। এর কথা শুনতেন না আপনারা? আবার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো চিন্তা করার দরকার নেই, জিবরাইল যারে জান্নাত থেকে আপেল লয়া যা, এই আপেলটা হাসান হুসাইনের সিলেটের মধ্যে গড়াইয়া দিবা। যার হাতের লেখাটা সুন্দর, তার হাতের লেখার মধ্যে এই আপেলটা দেখবা যাইয়া থাইমা যাইব। সুবহানাল্লাহ। বাড়ি যাই কই জিবরাইল আইছে দুইটা ভাইয়ের সিলেটের মধ্যে, যে মাত্র আপেলটা গড়াইয়া দিছে গো, ওই আপেলটা জান্নাতি ফলটা দুইটা টুকরা হইয়া একটা ভাগ হযরতে হাসানের লেখার মধ্যে, আর একটা ভাগ হুসাইনের লেখার মধ্যে পইরা গেছে। উচ্চ আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাইলো, এ হাসান এ হুসাইন, তোমাদের দুইটা ভাইয়ের হাতের লেখাই সুন্দর হইছে। আমার আল্লাহও চাই না কারো বেজার হয়ে যাক, কেউ খুশি হইয়া যাক। মারহাবা। তো এই জন্যই হাসান হুসাইনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু কিছু নাদান বুঝে ওই খানায় কাবারে খানে ওই পাগলা কান্দে, আল্লাহ তুমি আমার মাফ করতা না, আমি জানি। কই তুমি গুনাহ কত করছো? আসমান জমিন থেকে বেশি, আরশ আজিম থেকে। হ্যাঁ কি করছো? কয় আমি ইমাম হুসাইন রে মারছে যে শহীদ করার পরে এজিদের বাড়িতে নিয়ে গেছিলাম, সেখানে তার বিবি দেখছে ইমাম হুসাইনের সের থেকে রাত্রে নূরের আলো বের হচ্ছে, ঝলমল ঝলমল করতেছে। ইয়াজিদকে ডাক দিছে, ইয়াজিদ বলছে খবরদার বিবি, এই খবর কারো কাছে বলা যাবে? হযরত হুসাইন ওই সের মোবারকে কোন
কি করা যায়? ইয়াজিদ 70 জন পাহারাদার রেডি করলো গো। এই 70 জন পাহারাদারের মধ্যে রে বাবা ওই লোকটাও ছিল একটা তাবু কইরা নূরের পুতুল ইমাম হুসাইনের শের মুবারকটা রাখছে। সারাটা দিন চইলা গেল, রাত যখন গভীর হইয়া যায় ওই লোকটাই কই হঠাৎ কইরা গো আমার চোখের মধ্যে তন্দ্রা আসলো, ঘুম আসলো। হঠাৎ করে আমার চোখটা আবার কইলা গেল, আমি তাকায়া দেখি আকাশের এক খণ্ড মেঘ জমিনের মধ্যে নাইমা আসতেছে, জমিনের কাছাকাছি চলে আসছে আর একটা গর্জন মারছে। গর্জন দেওয়ার পরে ওই মেঘের খণ্ড থেকে একজন লোক বাহির হইছে, তার মধ্যে একটা বিছানা নিয়ে হাতের মধ্যে কিছু কুরসি নিয়ে আসছে, বিছানাটা বিছায়া চেয়ারগুলা দিয়া দিছে। আর ওই মুহূর্তে একটা মেঘ খণ্ড আবার আকাশ থেকে আইতাছে রে। আমি দেখলাম ওই মেঘখণ্ড থেকে গো আরেকজন নূরের মানুষ বাহির হইছে, তিনার নাম হইল আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনা, আই একজন নবী আসিল গো। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? বলেন একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। হায় হায় যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে নিজের বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিবি আসিল গো। আমার নবী নূরের নবী, না দেখলাম তোর প্রেম ছবি। আমার নবী নূরের, না দেখলাম তোর প্রেম ছবি। নবী খুশি না হইলে মাওলা খুশি না, বলেন নবী খুশি না হইলে মাওলা খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। রাত বাজে 11:30, হলো দেখা যায় লোক আইতাছে। মারহাবা কর, আরো জোরে কর। গেছিল পরে চিন্তা করে হুজুরে ডাকাত কেন আইছে, কষ্ট কইরা একটু যাইয়া বসি। আইসি আপনারা বেজার হইছেন? অসুবিধা হইতেছে? আপনাকে বসার অসুবিধা হইব? কথা বুঝেন না? কথা বুঝছেন? আমরা দুজনে যেটা কইছি এটা না, আমি জিজ্ঞাসি আপনারা যে বইছেন হেরা আইলে আপনাকে বসতে অসুবিধা হইব। তাহিরি সাহেব তো আজকে ওয়াজ করে গরম করে দিয়ে গেছে আপনাকে এলাকায়, ঠিক কিনা বলেন? সবসময় ওয়াজ করে ভালো। মারহাবা কোন তাহিরি ভাই আমাদের অহংকার, ঠিক কিনা বলেন? এই জন্য তাহিরি ভাই যেখানে আসবে আপনারা সকলেই যাবেন, ঠিক আছে? কারণ দেখছেন বাতিল ফারকারা এক জায়গার মধ্যে ওয়াজ হলো বাস ভাড়া করে নিয়ে জায়গা, দেখছেন না? তো তাহিরি ভাই তো ওলি আল্লাহর পক্ষে কথা বলে। তাহিরি ভাই সুন্নিয়াতের সৈনিক। এই তাহিরি ভাইকে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসি, ঠিক কিনা বলেন? একজন ভালোবাসার মানুষ। দেখছেন কিরকম মহব্বত দেখায় গেছে অল্প সময়ের মধ্যে। তিনার মধ্যে একটা জাদু আছে, যেখানে যায় পাগল হয়ে যায়। মারহাবা। এটা আমাদের সুন্নিয়াতের অর্জন, ঠিক কিনা বলেন? বলতেছিলাম বাবারে কোথায় ছিলাম, কোথায় ছিলাম এখন কইতে পারতো না, হুজুর জোশের মধ্যে আছিলাম। আকাশ থেকে কত মেঘ আইলো, ওই মেঘখণ্ড থেকে যিনি বাহির হইল আদম সফিউল্লাহ ইমাম হুসাইন স্যার মুবারকের কাছে আইসা চোখের পানি গুলা সাইরা দিয়া কান্দে হুসাইন,
আপনি বুঝি কষ্ট পাইছেন হুসাইন গো আপনি যখন কারবালার ময়দানে নানা কই একটা চিৎকার মারছিলেন গো ওই সময় আমার মাওলা পাকের আরশ আজিম পর্যন্ত দুইলা আপনি ইমাম হুসাইনের শোকে শোকাহত হইয়া গেছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ হুসাইন আপনি যখন কারবালার ময়দানে আপনি যখন শহীদ হয়ে গেছেন গো তখন আমরা সবাই কান্না করেছিলাম এ হুসাইন যারা আপনাকে কষ্ট দিল তারা জান্নাত পাবে না তাদের উপরে আল্লাহ পাকের লানত বর্ষণ হবে কিছুক্ষণ পর ওই লোকটা বলে আরেক খণ্ড মেঘ আসলো এটা থেকে আরেকজন মানুষ বাড়াইলো আমি জিজ্ঞাসা করলাম এই লোকটা যেন কে কে একটা আওয়াজ আসলো নূহ পয়গম্বর আসছে নূহ পয়গম্বর আয়েশা ইমাম হুসাইনকে সান্ত্বনা দিল ইমাম হুসাইনের সামনে আয়েশা চোখের পানি ফালাইলো কিছুক্ষণ পরে রে আরেকজন নবী আইলো তিনি হইলেন মুসা কালিমুল্লাহ কিছুক্ষণ পরে আরেকজন নবী আইলো ইনি হইলেন ঈসা রুহুল্লাহ বাবা গো ওই লোকটাই বলে আমি কিছুক্ষণ পরে দেখি আরেকটা বড় মেঘখণ্ড আসলো ওই মেঘখণ্ডটার মধ্য থেকে রে তিনজন লোক বাহির হইল একজন হইল আমার আপনার কামলেওয়ালা নবী নূরের নবী আরেকজন আইলো হযরত ফাতিমা আরেকজন আইলো হযরত হাসান আমার আপনার নবী ইমাম হুসাইনের পাশে আয়েশা চোখের পানিগুলা ছাইরা দিছে গো ইমাম হুসাইন ওই মুহূর্তে যখন তাবুর ভিতরে রে আমার নবী কামলিওয়ালা হযরত ইমাম হুসাইনের কাছে যাইয়া নানা ভাই তুমি বুঝি কষ্ট লাগছে তুমি বুঝি কষ্ট পাইছো তুমি যখন নানা কইয়া কারবালার ময়দানে ডাক দিছো আমি তোমার নানা কারবালার ময়দানের মধ্যেই ছিলাম যতবার তুমি নানা কইয়া ডাক দিছো ততবারই গো আমি কারবালার ময়দানের মধ্যে গড়াগড়ি খাইছি ফাতেমায়ে কান্দে আপু তুমি যে কারবালার ময়দানে শহীদ হইছো আমি মাও সবকিছু দেখেছি বাবারে ভয়ের কোনো কারণ নাই আমার আল্লাহ তোমার জন্য জান্নাত সাজায়া রাখছে হুসাইনের জন্য জান্নাত সাজায়া রাখছে এই ইমাম হুসাইন তিনার মাজার এখনো পর্যন্ত আছে মারহাবা আর ইয়াজিদের মাজার আছে নমরুদের ফেরাউনের আবু জাহেল আবু লাহাবের একটারও নাই আজকে যারা কয় মাজার নাই মনে রাখবেন এইটা আবু জাহেল আবু লাহাব নমরুদ ফেরাউন এগো বংশধর ঠিক কিনা বলো আর যারা ওলি আল্লাহর মাজার জিয়ারত করে যারা নবী রাসূলদের রওজা জিয়ারত করে এরা হলো ওলি আল্লাহ এবং আমার রাসূলের পাকের গোলাম এবং আমরা আউলিয়া কিরামের পথ আমরা অবলম্বন করতেছি ঠিক কিনা বলেন আজকে দুঃখ লাগে আমাদেরকে বলে আমরা বলে মাজার পূজারী নাউজুবিল্লাহ যারা কয় মাজার পূজারী আমি এখানে যখন আপনাদের এখানে মাহফিল চলতেছে তাহিরি ভাই ওয়াজ করতেছে আমি ভিতরে বসা আমি লাইভে দেখতেছি তাহিরি ভাই লিখতেছে মাজার পূজারী আচ্ছা এখানে কি মাজার পূজার কথা কইছে মাজার আপনারা সত্যিকার অর্থে বলুন কোন সুন্নি আলেম কি আজ পর্যন্ত বলছে যে মাজারে পূজা করার কথা কইছে কোন সুন্নি আলেম মাজারে যে সাজদা দিছে ধূপ জ্বালাইছে মাজারের সামনে খাওন দিছে আচ্ছা পূজা করলে তো দেখবেন ধূপ জ্বালায় মাজারের সামনে খাওন লইয়া যায় এই পূজা যে করে মূর্তির সামনে খাওন লইয়া যায় না তা আমরা মাজারের সামনে কি কোন সময় খাওন লইয়া গেছি তাহলে এইগুলা যারা আজকে বলে যে আমাদেরকে মাজার পূজারী এরা কাজ্জাব এরা মিথ্যাবাদী এরা আবু জাহেলের উত্তরসূরি ঠিক কিনা বলে সময় মতো তো মাইকটা দেন নাই দিছেন ফোতায় আর কি বিত্তেতে ওয়াজ আয় না ঠেললে আনতাছি ভাই জানে আমার আলোচনার অবস্থা যাই হোক অসুবিধা হচ্ছে না তো আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদাল
হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদিনা মাওলানা। এই মোনাজাত দিয়া দিব, অহনি মোনাজাত দিব। আপনারা একটু বসেন, কথাটা আমি শেষ করে দিই, বুঝায় নেই বাজান। বলতেছিলাম হযরত ফাতেমা ইমাম হুসাইনের মাথা মোবারকের কাছে আয়েশা কইছে, বাবারে তুমি হুসাইনের জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। হযরত হাসান আমার আপনার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ এই যে তাকায়া দেখেন 70 জন লোক যারা আমার বাইরে পাহারা দেয়, এইগুলো আমার বাইরে শহীদ করার সময় গো তারা সহযোগিতা করছে। ইয়া রাসূলুল্লাহ না না গো, আপনি তাদেরকে শাস্তি দেন। একজন ফেরেশতা আইছে, আয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এই দুনিয়ার কাছাকাছি যে আসমান আছে গো, এই আসমানের দায়িত্বে আল্লাহ আমারে রাখছে, আপনি দোয়া করেন গো আমি তাদের উপরে আসমানটা ফালায়া মাইরা ফালাই। আমার নবী কয়, এ ফেরেশতা এই রকমের করার দরকার নাই। আরেকজন ফেরেশতা আইছে, হুজুর মায়ের নবী গো, আমি সমুদ্রের দায়িত্বে আছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এখন ঘূর্ণিঝড় দিয়া তুফান দিয়া এইগুলোরে মাইরা ফালাই। আমার নবী কয়, না তা করার দরকার নাই। হযরত হাসান বলে, ও না 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 গো, আমার বাইরে তারা মারছে, তাদেরকে কি আপনি শাস্তি দিবেন না? তারপরে ফেরেশতারা এক একজনকে ধরতেছে আর এক একজনকে জবাই করতেছে। জবাই করতে করতে ওই লোকটা, যেই লোকটা খানায় কাবার সামনে বলছে, আল্লাহ তুমি আমারে মাফ করবা না, আমি জানি আল্লাহ গো তুমি আমারে মাফ কইরা দাও, কিন্তু আমার মনটা সাক্ষী দেয় তুমি আমারে মাফ করবা না। ওই লোকটার কাছে যেই মাত্র ফেরেশতাটা আইলো রে, ওই লোকটা আমার নবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী না মায়ার নবী, আপনি নবী না গো দয়ার নবী, আপনি নবী না রহমতের নবী গো। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার উপরে বেইনসাফি কইরেন না, আমার প্রাণ ভিক্ষা দেন, আপনি আমার জান ভিক্ষা দেন। আমার রাসূল কয়, তুমি কি তাদের সাথে একজন নি? কয় ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি তাদের সাথেই আছি। আমার নবী গলাটা জাপটায়া ধরছে, ফেরেশতারে বলে, ফেরেশতা সাইরা দে রে, আমি নবী মায়ার নবী, আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে, তাকে মারার দরকার নাই। আমার নবী কয়, আল্লাহ গো এটা আমার হুসাইনকে মারছে, ইয়া রাসূলুল্লাহ ইমাম হুসাইনের সির মোবারক দামেস্কের মধ্যে নিয়ে আসছে। ও প্রাণের আল্লাহ, আমি নবীজি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি তারে কোনদিনও মাফ কইরো না। কে বদদোয়া করছে? আমার নবী। ওইটারে বদদোয়া দিছে সুলাইমান আশকুফি। ওই লোকটারে কয়, পাগলা রে, ও নাদান, ও গুনাহগার, এখান থেকে দূর হয়ে যা। খানায় কাবা যদি 1000 বার আইসা তুমি কান্দো, আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করবে না। ঠিক কিনা বলেন? কারণ আমার রাসূলের বদদোয়া লাগছে। ঠিক কিনা কম? আর রাসূলে কোন ঠিক কিনা? আমার বাবারা কথা এখানেই শেষ।